আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, আমার মনে হয় এই গাছটি সবাই চেনেন, কারণ এই গাছটি সচরাচর আমাদের আশেপাশেই পাওয়া যায়। এটি একটি সুন্দর গাছ, অনেকে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান, কিন্তু আসলে বন্ধুরা এটি একটি মহা ঔষধি গাছ। এই গাছের অনেক ঔষধি গুণ রয়েছে। বন্ধুরা, আমরা সাধারণত মোরগ ফুলের গাছ দেখে থাকি এরকম, কিন্তু ওই গাছের পাতাগুলো সাধারণত চ্যাপ্টা এবং বড় হয়ে থাকে। আর আপনারা খেয়াল করেন এই গাছের পাতা চিকন এবং লম্বা হয়ে থাকে এবং গাছটি দেখতে অনেক সুন্দর। এই গাছের ফুল সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটি সাদা আর একটি হচ্ছে সাদা গোলাপি। এই গাছের বীজের রং কালো হয়ে থাকে, আর বর্ষা সিজনে এই গাছটি বেশি হয়ে থাকে। বন্ধুরা, এর অনেক ঔষধি গুণ রয়েছে। এই গাছটির অঞ্চলভিত্তিক বিভিন্ন রকমের নাম হয়ে থাকে। হিন্দিতে সাফেদ মুরগা, বাংলায় সাদা মোরগ ফুলের গাছ বলা হয়। এছাড়াও এর আরও অনেক নাম রয়েছে: স্মৃতিবারক, স্মৃতিবাদ, চেতনানাশিনী, ক্ষেত্রভূষা, সুখালি, মূলবাহারি, মোরশিখা, সাদা মোরগ। এর বোটানিক্যাল নাম হচ্ছে সিলোসিয়া আর্জেন্টিয়া। এর বীজ একটি মহা রসায়ন হিসেবে ব্যবহার করা হয়। এর বীজের যে সকল গুণ রয়েছে, এর বীজ হচ্ছে রসায়ন, মূত্রল, মৃদুকারী, শীতল, অতিসার ও কাম উত্তেজক। বন্ধুরা, এই গাছটি অনেক রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। জ্বর, ডায়াবেটিস, শারীরিক ক্ষমতা বৃদ্ধি, মহিলাদের রোগের ক্ষেত্রে, মুখের ঘা, গিরার ব্যথা, চর্মরোগ, শীতপিত্ত, পাইলস এবং পুরুষের মিলনের সময়ক্ষণ বৃদ্ধির ক্ষেত্রেও আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। বন্ধুরা, ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা এই গাছের বীজ ব্যবহার করে থাকি। যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই গাছের বীজ সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে চূর্ণ করে রেখে দিয়ে প্রতিদিন সকালে হাফ গ্রাম পরিমাণ চূর্ণ পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। বন্ধুরা, এই গাছের কোনো সাইড ইফেক্ট নাই, কিন্তু আপনাকে পরিমাণ মতো সেবন করতে হবে। পরিমাণের অতিরিক্ত সেবন করা যাবে না। যারা ডায়াবেটিসের রোগী তারা অবশ্যই হাফ গ্রামের অতিরিক্ত সেবন করবেন না এবং শুধুমাত্র সকালে খালি পেটে সেবন করতে হবে। মিনিমাম 45 মিনিট পরে আপনি সকালে নাস্তা করতে পারবেন। দ্বিতীয়ত, যারা শারীরিকভাবে অক্ষম, যাদের গুপ্ত সমস্যা রয়েছে, যেমন ধাতুরোগ, লিকোরিয়া, স্বপ্নদোষ বা শারীরিকভাবে অক্ষম, যাদের বীর্য পাতলা, তারা এই গাছ ব্যবহার করে সুন্দরভাবে একটা ফায়দা নিতে পারেন। বন্ধুরা, এটি খুবই কার্যকর এবং শাস্ত্রে এটার বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই গাছটি যেভাবে ব্যবহার করবেন, খুব সহজ পদ্ধতি, নিয়মিত কিছুদিন ব্যবহার করলে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে এই গাছের বীজ এবং মিশ্রি সম পরিমাণে নিতে হবে, নিয়ে চূর্ণ করে রেখে দিতে হবে। রেখে দিয়ে প্রতিদিন 1 গ্রাম পরিমাণ চূর্ণ দুধের সঙ্গে সকাল এবং সন্ধ্যায় দুধের সঙ্গে নিয়মিত সেবন করতে হবে। এতে করে আপনার শরীরে দিব্য শক্তি বৃদ্ধি পাবে, কাম শক্তি বৃদ্ধি পাবে এবং বীর্যের শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে, স্বপ্নদোষ ঠিক হয়ে যাবে। এটি নিয়মিত সেবনে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার গুপ্ত সমস্যা ঠিক হয়ে যাবে। আপনার লিকোরিয়া, শ্বেতপদর, যৌন অক্ষমতা এগুলো ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং খুবই উপকারী। আর মহিলাদের জন্য এই গাছটি একটি দিব্য গাছ, মহা উপকারী গাছ। যে সকল মা বোনদের শ্বেতপ্রদর, রক্তপ্রদর, অনিয়মিত ঋতুস্রাব, লিকোরিয়ার সমস্যা রয়েছে, তারা এই গাছটি সুন্দরভাবে ব্যবহার করে তাদের সমস্যার সমাধান করতে পারেন। সেক্ষেত্রে এই গাছের ফুল বীজ সহ ভালোভাবে শুকিয়ে চূর্ণ করে রেখে দিতে হবে এবং নিয়মিত সকাল সন্ধ্যা 1 গ্রাম পরিমাণ চূর্ণ পানির সাথে অথবা দুধের সঙ্গে গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই গাছের এরকম আরও অনেক গুণ রয়েছে যা আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।